হাই এভরিওয়ান, তোমরা কীরকম আছো? আশা করি ভালোই আছো। আজকে আমি বানাচ্ছি ডল কেক, 2 টায়ারের ডল কেক। এটা আমার মেয়ের বার্থডে ছিল, তো বার্থডের জন্য আমি ডল কেক বানিয়েছি। আমার মেয়ে বলছিল, মা আমার ডল কেক লাগে। জানো তো, ওর বার্থডে আরেকবার বার্থডে তো আমি ডল কেক বানিয়ে দিয়েছি, তো এবারও বলছে যে মাম্মা আমার ডল কেক লাগে। তো তোমরা তো জানোই যে বাচ্চাদের কথা যে আমরা ফেলতে পারবো না, বাচ্চারা যেটা বলবে ওইটাই আমাদের করতে লাগবে। তো আমাদের খুশি হয় যে ওরা কিছু বলে আমাদেরকে যে মাম্মা এরকম বানাবে বা ওরকম বানাবে। আমার খুব ভালো লাগে। আমি নিজের থেকে বলি যে বাবাকে এরকম কেক লাগবে, বলছে আমাকে বারবি ডল কেক লাগবে। তো আমি বলছি ঠিক আছে বাবা। তো এই বারবি ডলটা আমি বানিয়েছি 2 টায়ারের। আর আমি আগেও অনেক বারবি ডল কেক বানিয়েছিলাম, কিন্তু ওগুলো ছিল খালি সিঙ্গেল ছিল। তো এটা একটু অন্যরকম করে বানিয়েছি। তো তোমরা দেখো, এরকম চকলেট আমি বারবি ডল কেক বানিয়েছি। তো গানাশ দেখো, এই তো চকলেট গানাশগুলো দেখো কি হয়। ঠান্ডার দিনেই একটা প্রবলেম। ঠান্ডার দিনে কি প্রবলেম, চকলেট তুমি মেল্ট করে রাখো, সাথে সাথেই জমে যায়। তারপরে দেখো কেকের মধ্যে দিয়েছি কীরকম হয়ে গেছে। আর গরমের দিনে কি হয়, একটু ক্রিমটা মেল্ট হয়ে যায়। তো প্রবলেম, আমার ঘরে এসি নেই, এর জন্য একটু প্রবলেম হয় কেক বানাতে। অনেক প্রবলেমের মধ্যে আমি ধরো কেক বানাই, তারপরে ভিডিওগুলো করি। আমার কাছে টাইম থাকে না। কাজ সারাদিন, বলতে গেলে সারাদিনই কাজ করি, ঘরের কাজ করি। আমি একটা হাউস ওয়াইফ, ঘরের কাজ করি, তারপরে তোমার মেয়েদেরকে নিয়ে বাইরে আমার দৌড়াতে লাগে। আমার 2টো মেয়ে, তো ওদেরকে নিয়ে দৌড়াতে লাগে, বাইরে বাইরে যেতে হয়। ডান্সের ক্লাস, আর্টের ক্লাস, মিউজিক ক্লাস। তো আমি একটুকু টাইম পাই না। যখনই আমি টাইম পাই তখনই ধরো কেক বানাই, আর অর্ডার থাকলে অর্ডারের কেকগুলো বানাই। তো এটা আমি বানাচ্ছি আমার ছোটো মেয়ের জন্য। তো দেখো, বড় কেকটা যেটা ছিল, উপরেরটা ছিল 1/2 কেজি, নিচেরটা হলো 250 গ্রামের। তো উপরেরটাকে আগে আমি ক্রাম কোটিং করে নিলাম। আর মিডিলে আমি একটু কী করেছি যেন, কেটে দিয়েছি, কেন কি ভিডিওটা লং হয়ে যায়। তো তোমরা জানো সেম প্রসেস, তো ওগুলো বারবার দেখালে তোমাদেরও বোরিং লাগবে, এর জন্য আমি একটু কেটে কেটে দিয়েছি। দেখো এটার মধ্যে গানাশটা ভালো হয়েছে। আবার মেল্ট করেছি ওই গানাশটাকে ওভেনে দিয়ে আমি, তারপরে আবার এরকম হয়েছে। তো বন্ধুরা, এই যে এটা হলো ছোটোটা আমার 250 গ্রামের। তো এই কেকটা আমি এখন ক্রাম কোটিং করব। ভিডিওটা লং হবে বলে আমি একটু মিডিলে কেটে দিয়েছি। তারপরে উপরে লেয়ারটা দিব, যেটা নিয়ে একদম নিচে থাকে ওইটা আমি উপরে দিয়ে দিয়েছি, যাতে ফ্ল্যাট ফ্ল্যাট সেটা আসে আর কি কেকের মধ্যে। তো জানোই যে মারা কীরকম হয়। আমি একটা মা, তো বাচ্চাদের কথা তো ফেলতেই পারবো না। না, মারা খুশি হয় না বাচ্চারা কিছু চাইলে বা কিছু বললে। তো ওই জিনিসটা কিছু খেতে চাইলে মা আমি এটা খাবো, তো আমি সাথে সাথেই বানিয়ে দিই। আমার যতই নাকি কাম থাকুক, আমি দিবই আমি। তো ওরকম খুব ভালো লাগে আর কি, বাচ্চারা যদি কিছু ডিমান্ড করে। তারপরে দেখো এখানে আমি ভয়েস ওভার করছি, তো আমার কিন্তু মাইক নেই ভয়েস ওভার করার, যেটা নাকি মাইক থাকে ওটা আমার কাছে নেই। তো ভয়েসগুলো একটু অন্যরকম করে আসে। আমার কাছে বড় ক্যামেরাও নেই, আমি ছোট বড় ক্যামেরা স্ট্যান্ড যেটা থাকে ওটাও নেই। আমি ছোট ক্যামেরার ফোনের স্ট্যান্ড দিয়ে আমি করি, ভিডিওগুলো করি। অনেক প্রবলেমের মধ্যে ভিডিওগুলো করি। তো দেখো উপরে দিয়েছি হোয়াইট কালার। তো বন্ধুরা প্লিজ তোমরা একটা লাইক করে দিও যদি ভিডিওটা ভালো লাগে, আর ভালো না লাগলেও করবে, কেন কি আমি এত কষ্ট করে ভিডিওগুলো বানাই তোমাদের জন্য। তোমরা যাতে একটু কিছু শিখতে পারো, যারা বিগিনার তারা বিশেষ করে যাতে কিছু শিখতে পারো এই আমার কেকের থেকে। আমিও কিন্তু বেশি দিন হয়নি ধরো কেক বানাই, ভিডিওগুলো দিই। তো ওরকম আমি ভাবি না, তাও করতে থাকি, দিতে থাকি, করতে করতেই আমরা শিখবো না।
ওই জন্য তোমাদেরকেও বলি যারা বিগিনার, যে তোমরা কিছু করতে চাও, কেক বানাতে চাও, তোমরাও বানাও, ঘরে বসে থাকবে না। আজকাল মেয়েদের অনেক দরকার নিজের পায়ে নিজে দাঁড়া হওয়ার, তো ওর জন্য তোমাদেরকে বলছি তোমরা কিছু করো। তো দেখো আমি যখনই টাইম পাই তো কেকের কিছু না কিছু করতে থাকি। তারপরে তোমাদের যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে, আর চ্যানেলে যারা নতুন আছো মানে আমার এখানে, তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে কী হবে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা পেতে থাকবে। দেখো ফোনটা যিনি কীরকম করছিল ক্যামেরাটা। এবার দেখো হয়ে গেল ফাইনাল আইসিংটা। এখন আমি দেখো এই ছোট কেকটাই বড় কেকটার মধ্যে শিফট করবো, যেন আমি এরকম মানে আমার বেশি প্র্যাকটিস নেই শিফট করার, তো আমার একটু প্রবলেম হচ্ছিলো, মানে ওই নাইফটা লেগে গেছিলো সাইডে, ওই যে দেখো ওই সাইডে লেগে গেছিলো নাইফটা, মানে কি ওই বোর্ডটাই লেগে গেছিলো ওটাতে গিয়ে। তো আমার একটু প্র্যাকটিস কম আছে তো এগুলো কেক বানানোর, এর জন্য আমার এরকম হয়েছে। তারপর আমি এগুলো মানে যেটা নিয়ে লেগে গেছিলো ওই জায়গাটা আমি এবার কভার করে দেব এরকম এরকম তোমার ডিজাইন করে। এটা যেটা নিয়ে থাকে N1 নোজেল, এই যে ছোটোটা নিয়েছি আমি, তো এরকম করে ফ্লাওয়ার করে বানিয়ে দিব। যেন নিজেদের যখন বাড়ি আসে কোনো ডিজাইন ধরো মানে নেই, মানে নিজের থেকে দিতে হবে, তখন বুঝতেই পারি না যে কী করবো, কীরকম করবো। তারপরে অনেক ওদিন বার্থডে দিন এটা আমি বানিয়েছি মেয়ের, তো অনেক কাজও ছিল আমার, পায়েস বানানো, আরও অনেক কিছু কাজ ছিল, বাইরেও দৌড়াদৌড়ি করেছি, আমার মেয়ের ডান্সের ক্লাসও ছিল। তো সব কিছু করে তারপরে কেকটা যেন কী হয়েছে আধা বানিয়ে গেছিলাম আমি, মানে ক্রাম কুটিং এগুলো করে গেছিলাম, তারপরে এসে ফাইনাল আইসিংটা করে তারপরে ডিজাইনটা করেছি। এর জন্য অনেক তাড়াহুড়োর মধ্যে করতে হয়, যেটাই মানে ডিজাইনটা মানে আমার মাইন্ডে এসেছিলো ওইটাই আমি করে দিয়েছি। আর মানে ধরো কাস্টমাররা যখন অর্ডার দেয় ওরা ডিজাইন দিয়ে দেয়, ওটাতে মানে সুবিধা হয় আমাদের, তাহলে কী হয় আমরা ধরো ডিজাইনটা দেখে করতে পারি। কিন্তু নিজের থেকে যখন এই ডিজাইন দেওয়ার কথা বললে একটু প্রবলেম হয়, ডিজাইন দেখতে লাগে, খুঁজতে হয়, ভাবতে হয়। তো এরকম একটা ডিজাইন করে দিয়েছি দেখো, হোয়াইট দিয়ে তারপরে পিঙ্ক করে দিয়েছি, তোমার পিঙ্ক কীরকম করে করেছি হোয়াইট ক্রিমে, হুইপিং ক্রিমে পিঙ্ক কালার মিলিয়ে দিয়েছি, লাইট পিঙ্ক রেখেছি, বেবি পিঙ্ক, তারপরে এরকম কালার হয়ে গেছে। দেখো কালার কম্বিনেশনটা ভালো লাগছে নাকি তোমাদের? প্লিজ যদি ভালো লাগে একটা কমেন্টে বলবে তো, কমেন্ট করে বলবে তো যে কালার কম্বিনেশনটা তোমাদের কীরকম লেগেছে, বা কালারটা কী কালার দিলে ভালো লাগতো, কালার কম্বিনেশনটা অন্য কীরকম দিলে ভালো লাগতো, তোমরা একটু বলবে তো আমাকে কমেন্ট করে। তারপরে এবার দেখো মানে ওই নজেলটা দিয়েই আমি আবার এরকম করে উপর দিকটা ডিজাইন করে দিয়েছি। আমার কাছে টাইম ছিল না অন্য নজেলের মধ্যে আমি ক্রিম ঢুকাবো বা কালার মেলাবো বা কিছু, তো এরকম করে আমি করে দিয়েছি। যেন এরকম মানে বানিয়ে কেকটা আমি ফ্রিজেও রাখতে পারিনি, ডাইরেক্ট কেটেছি। তো ঘরের জন্য ছিল, এর জন্য কাস্টমারকে দিতে হলে তো একটু মানে ফ্রিজে রাখতে হতো, ঘরের জন্য ছিল, এর জন্য প্রবলেম হয়নি। তারপর দেখো কানের মধ্যে এরকম করে আমি কানের দুল একটু বানিয়ে দিয়েছি, হাতে দিয়েছিলাম কিন্তু হাতেরগুলো ভালো হয়নি, এর জন্য মুছে দিয়েছি। তারপরে দেখো এবার এই তো কেকটার আমার ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ, এরকম করে বানিয়েছি, আর কিছু ডিজাইন করিনি। এবার হ্যাপি বার্থডে লিখে দিব, হ্যাপি বার্থডে। আমার মেয়ের নাম হলো তানিশা, তো আমার মেয়ের নাম তানিশা, তোমরা প্লিজ বলবে তো আমার মেয়ের নামটা কীরকম লেগেছে একটু কমেন্ট করে। ছোট মেয়ের নাম তানিশা, আর বড় মেয়ের নাম হলো সুরুচি, মানে সুরুচি, SURUCHI সুরুচি, আর ছোট মেয়ের নাম তানিশা। তো কোন নামটা তোমাদের বেশি ভালো লেগেছে, সুরুচি না তানিশা? প্লিজ কমেন্টে বলবে তো। এবার দেখো হ্যাপি বার্থডে তানিশা লিখে দিয়েছি।
আমার মানে কি বলবো তোমাকে, এই বোর্ডের মধ্যে বা কেকের মধ্যে লিখতে গেলে একটু ভালো হয় না। এই দেখো ফাইনাল লুকটা কেকের। তো তোমাদের যদি প্লিজ ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করবে। আর দেখো স্প্রিঙ্কেল দিতে ভুলে গেছিলাম, তখন আমার বড় মেয়ে বললো, মা তুমি স্প্রিঙ্কেল কেন দেওনি? আমি মানে তাড়াহুড়োতে ভুলে গেছি, তারপরে দেখো স্প্রিঙ্কেল দিয়ে দিলাম। আর ক্যামেরাটা ও ধরছিল, তার জন্য দেখো এদিক ওদিকে লড়ছিল, মানে কীরকম হচ্ছিল। তারপরে দেখো স্প্রিঙ্কেল দেওয়াতে একটু ভালো লাগছে। তো বাই বাই আজকের জন্য, আবার দেখা হবে।